প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আলোচনা করব ভয়েসের গত একদিন আলোচনা করছিলাম ভয়েস কিভাবে পরিবর্তন করতে হয়। সেখানে আমি একটা সূত্র দেখিয়েছিলাম, ওই সূত্রটা দিয়ে আমরা ভয়েস চেঞ্জ করা দেখাইছিলাম। তা বলছিলাম যে দ্বিতীয় দিনে কোনো একদিন পার্ট 2 নিয়ে আসবো। আজকে তাহলে ভয়েসের কি আলোচনা হবে? পার্ট 2। অর্থাৎ আমি ওখানে লিখছিলাম THV, কি লিখছিলাম আমি? THV। এই THV কি বলছিলাম? THV তে কি টেন্স অনুযায়ী হেল্পিং ভার্ব কি বসাবে? টি টেন্স অনুযায়ী হেল্পিং ভার্ব। তাহলে কোন টেন্স থাকলে আমরা কোথায় কি বসাবো সেই বিষয়টা আমরা একটু দেখব। আচ্ছা, আমরা THV দেখব। একটা হলো অ্যাক্টিভ ভয়েসের, আর একটা হচ্ছে হলো কি আমার প্যাসিভ ভয়েস। আচ্ছা, অ্যাক্টিভ ভয়েস আর একটা কি প্যাসিভ ভয়েস। আমরা অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েসের মধ্যে THV টা দেখব। যদি কোথাও MV1 থাকে, MV1 অর্থাৎ মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম থাকলে তাহলে আমরা বসাতে পারবো am, is, আর। অর্থাৎ যদি কোনো অ্যাক্টিভ ভয়েসে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, যদি কোনো অ্যাক্টিভ ভয়েসে কি থাকে? মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে আমরা কি বসাতে পারবো? am, is, আর বসাতে পারবো। কি বসাতে পারবো? am, is, আর। আচ্ছা, তাহলে হচ্ছে যদি কোনো বাক্যে MV2 থাকে, MV2 মানে মূল ভার্ব পাস্ট ফর্ম থাকলে আমরা কি বসাতে পারবো? ওয়াজ অথবা ওয়ার। তারপর হচ্ছে কোনো বাক্যে যদি am, is, আর থাকে এবং VING মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ থাকে, সেই ক্ষেত্রে আমরা কি বসাতে পারবো? সেই ক্ষেত্রে আমরা বসাতে পারবো am, is, আর। আর হচ্ছে হলো বিং, অর্থাৎ আইএনজিটা উঠে গিয়ে বিং বসাতে পারবো। যদি কোনো বাক্যে ওয়াজ ওয়ার থাকে, ওয়াজ বা ওয়ার থাকলে আমরা কি বসাবো? ওয়াজ ওয়ার, আর হচ্ছে হলো মূল ভার্বের সঙ্গে আইএনজি, ভিআইএনজি থাকলে তাহলে আমরা বসাবো ওয়াজ বা ওয়ার প্লাস বিং। যদি কোনো বাক্যে হ্যাভ বা হ্যাজ থাকে, হ্যাভ বা হ্যাজ থাকে তাহলে কি বসাবো আমি? যদি কোনো বাক্যে হ্যাভ বা হ্যাজ থাকে তাহলে হ্যাভ বিন, বিন বা হ্যাজ বিন বসাবো। যদি কোনো বাক্যে হ্যাড থাকে তাহলে কি বসাবো আমরা? হ্যাড বিন বসাবো। অর্থাৎ প্যাসিভ ভয়েসে আমরা হ্যাড বিন বসাবো। আর যদি কোনো বাক্যে মডাল থাকে, মডাল অক্সিলারি গুলো যাতে যদি থাকে, মডাল অক্সিলারি আমরা জানি মডাল অক্সিলারি কোনগুলো? ক্যান, কুড, উইল, উড, শ্যাল, শুড, মে, মাইট, মাস্ট, নিড, ও টু। এই কথাগুলো যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা মডালের সঙ্গে বি যুক্ত করব। MODAL, মডাল প্লাস বি, যে মডালটা থাকবে তার সঙ্গে আমরা কি করব? বি বসায় দেব। যদি আমরা মডালের সঙ্গে বি যুক্ত করি তাহলে টিএইচভিটা হয়ে যাবে। তাহলে আমরা বুঝলাম যে কিভাবে আমি এর আগের ক্লাসে লিখছিলাম THV টেন্স অনুযায়ী হেল্পিং ভার্ব, যে হেল্পিং ভার্ব নির্ণয় করার সিস্টেমটা এভাবে। অর্থাৎ যদি আমি কোনো বাক্যে দেখি অ্যাক্টিভ ভয়েসে দেখি মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম আছে, তাহলে আমরা am, is বা আর বসাতে পারবো। সেক্ষেত্রে আমাদের সাবজেক্টকে ফলো করে বসাতে হবে am, is, আর। যদি কোনো বাক্যে মূল ভার্ব পাস্ট ফর্ম থাকে তাহলে ওয়াজ বা ওয়্যার, সাবজেক্ট অনুযায়ী ওয়াজ বা ওয়্যার বসবে। এখন আমরা শিখবো হচ্ছে সাবজেক্ট অবজেক্ট, সাবজেক্টিভ ফর্ম আর হচ্ছে অবজেক্টিভ ফর্ম। আচ্ছা, এর অবজেক্ট হচ্ছে হলো মি, উই এর অবজেক্ট আজ, ইউ এর অবজেক্ট ইউ, সি যদি থাকে সি এর অবজেক্ট হচ্ছে হলো হাস।
হিয়ার অবজেক্ট, হিম, দে, their object them। যদি ইট থাকে, ইটের অবজেক্ট ইটি হবে। আমরা এভাবে সাবজেক্ট অবজেক্ট চেঞ্জ করতে পারবো। অর্থাৎ আই এর অবজেক্ট কি, মি, উই এর অবজেক্ট আজ, ইউ এর অবজেক্ট কি হবে, ইউ, শি এর অবজেক্ট হার, হি এর অবজেক্ট হিম, দের অবজেক্ট দেম, ইটের অবজেক্ট ইট। এভাবে আমরা সাবজেক্টকে অবজেক্ট, অবজেক্টকে সাবজেক্ট করতে পারবো। এটা হলো সাবজেক্টকে অবজেক্ট করার নিয়ম। আমি একটা উদাহরণ দিয়ে দেখাই দিই। দে আর, এটা অ্যাক্টিভ ভয়েস, দে আর প্লেইং ফুটবল। আমরা এটাকে প্যাসিভ করব, আমরা এটাকে প্যাসিভ করার চেষ্টা করব। প্রথমে তাহলে অবজেক্ট, এই বাক্যের অবজেক্টটা কি, অবজেক্ট হচ্ছে ফুটবল। তাহলে প্রথমে ফুটবল আসবে, অবজেক্টের সাবজেক্ট হবে ফুটবল, এফ ডাবল ও টি বি এ ডাবল, ফুটবল। ফুটবলের লগে আর হয় না, ফুটবল, কারণ ফুটবল হচ্ছে বস্তুবাচক, বস্তুবাচকের সঙ্গে ইজ হয়। তাহলে এখানে কি বলবে, ফুটবল ইজ, আর এটা এক বছর এই কারণ ইজ হয়, ফুটবল ইজ। এখানে আইএনজি আছে, আমি বলছিলাম যে আইএনজি থাকলে যদি কোনো বাক্যে এমই চার আর মূল ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত থাকে, সেক্ষেত্রে আমরা কি করব, এমই চার বসাবো, আর এই আইএনজিটা পরিবর্তে কি বসাবো, বিং বসাবো। তাহলে এখানে বিং, ফুটবল ইজ বিং। তারপর প্লের পাস্ট পার্টিসিপল ফর্ম এমভি3, প্লের পাস্ট পার্টিসিপল প্লেড, পি এল এ ওয়াই ই ডি, প্লেড। তারপর আমরা কি বসাই, সূত্রের একটা বাই, তারপরে দে, দে হলো সাবজেক্ট, দেখে অবজেক্ট করব, দের অবজেক্ট হলো দেম। এটা হলো ফুটবল ইজ বিং প্লেড বাই দেম। এটা হলো অ্যাক্টিভ, অ্যাক্টিভটাকে আমরা এভাবে প্যাসিভ করতে পারি।